বীর? জেসমিন, সবকিছু ঠিক আছে তো ওখানে? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি সত্যি আমায় নিয়ে চিন্তা করছিলে? অফকোর্স তোমায় নিয়ে চিন্তা করি। তুমি অমৃতের স্ত্রী হও, ওর সন্তানের মা হতে চলেছো। তানিয়ার জন্য ফোন করেছিলাম। তুমি জিজ্ঞেস করলে কেন গিয়েছিল ও বার্নালাতে? বীর, ওসব নিয়ে তুমি কেন টেনশন করছো? ওসব আমি একাই হ্যান্ডেল করতে পারবো। আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য ফোন করেছো। তুমি হয়তো চিন্তা করছো আমার জন্য। অ্যাকচুয়ালি চিন্তা করি, আর মায়ের সাথে তোমার ব্যাপারে কথা হয়েছে। উনি বললেন যে সবকিছু ঠিক আছে। তুমি নিজের খেয়াল রেখো প্লিজ, ওকে? আর যদি কিছু জিনিসের দরকার হয় বিনা কিছু না ভেবে আমাকে কল করো। তুমি ছাড়া তো আমি অন্য কারোর কথা আর ভাবিও না বীর। তোমাকে ফোন করার অজুহাত তো আমি খুঁজেই নেব। হ্যালো? হ্যাঁ, আমি ফোন করে নেব। আচ্ছা, তোমাদের সবার আমার শর্ত মনে আছে তো? কারণ বেশি দিন সময় নেই আমার কাছে। ওকে, বাই। এইটুকুই যথেষ্ট ওকে ভয় দেখানোর জন্য। ওর তো এটা বোঝা উচিত যে ওর প্রিয় ছোট ভাইয়ের সন্তানের প্রাণ সংকটের মধ্যে আছে। আরে বাস! হ্যালো, আপনি জর্জ বেটলস কনভেন্ট স্কুল থেকে কথা বলছেন? আসলে আমি আমার বেবির অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে চাই। সরি ম্যাম, প্রেজেন্ট ব্যাচেসে কোনো সিট অ্যাভেলেবল নেই। তো আমি এখনই করাতে চাইছি নাকি? আমি শুনেছি আপনারা নাকি নিউবর্ন বেবিদের অ্যাডভান্স অ্যাডমিশন করিয়ে রাখেন। ইয়েস ম্যাম, উই ডু। হ্যাঁ, তাহলে করে দিন। আমার তরফ থেকে অ্যাডভান্স বুকিং করে দিন। মায়ের নাম লিখবেন জ্যাসমিন সিং। ফাদার্স নেম ম্যাম? বীর সিং। খিদে পেয়েছে, খাবার দাও। খিদে পেয়েছে, খাবার দাও। আরে তনুমা, তনুমা আমায় ক্ষমা করে দে। জানি না আমার কি হয়ে গেছিল। অভিরাজ বলেছে আমার মাথাটা ঠান্ডা রাখা উচিত। এই জেঠিমার আবার কি হলো? এরকম গিরগিটির মতন রং বদলাচ্ছে কেন? কোনো ব্যাপার না জেঠি। আরে শোন না, আজ তোর হাতের পরোটা খেতে খুব ইচ্ছে করছে। চাটনি আর রায়তা তো আমি করে রেখেছি, কিন্তু আমার হাতে এত ব্যথা করছে না, পরোটা বানাতে পারবো না। আর তোর মাও গুরুদ্বারে গেছে, পরোটা তুই বানিয়ে দে। মা তনু, আজ তুই নিজে হাতে পরোটা তৈরি করে আমাদের খাওয়াবি, না হলে শুধু চা খেয়েই পেট ভরাতে হবে আমাদের। পরোটা তো শুধু খেতে পারি, বানাতে তো পারি না। আবার কেন ভাসাচ্ছে জেঠি? জেঠিমা, তুমি পরোটা খেতে চাও? হ্যাঁ। আলুর পরোটা? কেন, আমি আলুর পরোটা খেতে পারি না? না না, নিশ্চয়ই খেতে পারো তুমি। না, আসলে আমি জিজ্ঞেস করছিলাম কারণ কাল তুমি মাকে বলছিলে না ডাইটিং ফাইটিং করবে কিছু। জ্যাসমিন, একবার আসবি? আরে তুই কোথায় চললি? এক কাজ কর, গিয়ে তুই ড্রাই ফ্রুট কাট, আমি হেল্প করে দিচ্ছি। আমি তোকে হেল্প করব? আমি করে নেব। এ তো সিআইডির চেয়েও বেশি, পিছুই ছাড়ছে না। এবার এই পরোটাই তোর মুখোশ খুলবে। সবাই জানে তনু কেমন পরোটা বানায়। ধুর বাবা, ছ্যা, তনুর হাতের পরোটা খাবে সবাই। আমি কি তনু নাকি? জানি না তনু এসব কি করে করতো। সুপার ওম্যান ছিল নাকি? যাই হোক, আমি তো তনু নই। আর দিদি মনে রেখো, আমার 4টে পরোটা। তুই 4টে নয়, মার খাবি। এই শোনো না, আমার ফোনটা ভুল করে ঘরে রেখে এসেছি, একটু এনে দাও না।
আটা মাখা হয়েছে নাকি আটা দিয়ে জুস বানাচ্ছ? তা দিয়ে তো পকোড়া বানানো হবে, পরোটা নয়। খুব মজা হচ্ছে না? মনে রেখো এসব কিন্তু আমার ডিলে ছিল না। কেন বানাবো আমি খাবার? ও হ্যালো, তনু যা যা কাজ করতো সেই সব কাজ এই ডিলেরই অংশ। আর তনু হওয়াটা যদি এত সহজ হতো তাহলে জ্যাসমিনকে এত খারাপ হতে হতো না। ভেবেছো কিভাবে বানাবে তাহলে পরোটা? এমন যেন না হয় যে জেঠিমার সব কথা বাড়ির লোকেরা বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ এই তো সত্যি নকল তনু। তখন কি করবে? হেল্প লাগবে নাকি তোমার? কোনো দরকার নেই, সাইডে সরো। এখনো বেশি দেরি হয়নি, তুমি যদি বলো তাহলে করে দিতে পারি তোমার হেল্প। নো থ্যাঙ্কস, আমি ম্যানেজ করে নেব। বেশি হিরোইন হবার চেষ্টা করো না, চুপচাপ আমার হেল্প নাও, না হলে আমার সব প্ল্যানটা তুমি এই আটার মতো বানিয়ে দেবে। জঘন্য। তুমি হয়তো এখনো আমায় চেনোনি, যে নিজের মাথা চালাতে জানে না তার কিচেনে পরোটা বানানোর দরকার হয় না। হ্যাঁ, এমন কোন তীর মারবে তুমি বলো তো যে তনুর মতো 2 মিনিটে পরোটা বানিয়ে ফেলবে তুমি? তানিয়া জানে প্রবলেম কি করে সলভ করতে হয়। তানিয়া, এসব কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? বাঁচাও, 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 আমায় বাঁচাও। দেখি তুই এখানে? কি হচ্ছে? তুই কেন এসেছিস এখানে? বাঁচাও, বাঁচাও। আমার হাত পড়ে গেছে। বাবা, মা। কি হয়েছে মা? কি হয়েছে তনু? কই দেখি। পরোটা বানাচ্ছিলাম। কিচ্ছু হবে না, তোর মা আছে তো তোর কাছে, লাগিয়ে দাও ভালো করে। চল মা। আরে বাপরে, মুখটা একদম তনুর মতন, সেম, কিন্তু কাজ তো করে পুরো জ্যাসমিনের মতো। ইমপ্রেসিভ। এটাতে তো আমার বিশ্বাস হয়েই গেল এ অন্য কেউ। তার মানে কি তনু আর নেই? দেখলি, কোথাও আগুন লাগেনি, সব ঠিক আছে, তোর কিচ্ছু হয়নি। দেখো, পুড়ে গেছে তো। না রে মা, এখানে কেউ নেই, তুই শান্ত হ, শান্ত হ মা।